এটা আমি এখন এই স্প্রে দিয়ে চম্পাকে দুনিয়া টানবো। আর এই কি রাজু, তুমি এটা কি করছো? আমার পুরো শরীর কেন আনতে পারোনি? এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি যেহেতু রঙের তৈরি আমি তো গলে যাবো। চম্পা তুমি কোনো চিন্তা করি না, আমি এখনই কলা পাতা নিয়ে আসতেছি। এটা তোমার মাথার উপরে ধরে রাখবো, তাহলে আর বৃষ্টি পড়বে না। দেখো চম্পা, আমরা এখন বাসায় চলে এসেছি। আর দেখতে থাকো আমি এখন কি করি। এইতে লাল কাপড়টা এখন আমি চম্পাকে পরিয়ে দিব। চম্পার গলার মধ্যে কিছু সাদা দাগ আছে, এটাকে মুছে দিতে হবে। আমি এখানে রং নিয়ে এসেছি, এখন এটাকে দিয়ে মুছে দিব। দেখো এখন চম্পাকে সুন্দর লাগতেছে। চম্পা তো এখন খিদে পেয়েছে, ধরো চম্পা তুমি এই ফলগুলো খেয়ে নাও। আর এই আয়নার মধ্যে তাকিয়ে চম্পা দেখি মন খারাপ হয়ে গেল। দাঁড়াও, আমি এখন আমার গায়ে ছাড়টাকে আমি চম্পার গায়ে পরিয়ে দিই। তারপরে দুই হাতে দুইটা গ্লাভকে আমি ফুলিয়ে দিব। এই তো হয়ে গেছে, এখন এটাকে চম্পার হাতের মধ্যে আমি বেঁধে দিব। আজকে যারা আল্লাহর এই সুন্দর ছবিটি দেখে ভিডিওর মধ্যে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ যেন তার প্রাণ প্রিয় মা বাবাকে জীবনে একবার হলেও কাবা ঘরে গিয়ে হজ করার তৌফিক দান করে। সবাই কমেন্টের মধ্যে আমিন লিখে যাবেন। ওয়াও, এখন তো আমাকে সুন্দর লাগতেছে, কিন্তু এটা কিসের গন্ধ আসতেছে? আরে বাপরে, এখন কি হবে? এখানে তো অটোমেটিক পানি পড়তেছে। না চম্পা, এমনটা হতে পারে না। চম্পা তোমার কি হয়েছে? হ্যাঁ চম্পা তো রং হয়ে গলে গেল। কিন্তু এই কি, এটা আমাকে বাইরে কেন যেতে বলতেছে? আর এই কি, এখানে দেখি কত সুন্দর একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় চম্পার আত্মা এই মেয়েটির ভিতরে চলে গেছে।